সদর আসনের এমপি, ঝিনাইদহ 4 আসনের জামাতের এমপি আবু বকর সাহেব, তিনি কি তোমাকে একবার দেখতে গিয়েছিল? আমার মনে হয় ঝিনাইদহ জেলার যারা জামাতের দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, তারাও মনে করেছে যে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বেয়াদবের পাশে দাঁড়িয়ে আমরা কোনোভাবে বিএনপির সাথে আমরা সংঘর্ষে দাঁড়াবো না। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে পা দেয়নি। জামাতের আমির, শিবিরের সভাপতি কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখতে গেল না, সেই প্রশ্ন আমি করছি। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে ফেসবুকে তার জামাতি ফ্যান ফলোয়ার, এইটা দেখে সে মনে করছে সারা বাংলাদেশের মানুষ হয়তো আমার। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ফেসবুকের জনপ্রিয়তা আর বাস্তবিক জনপ্রিয়তা যে এক নয়, সেইটা তো প্রমাণ তুমি পাইলা। এনসিপির একজন নারী নেত্রী মুনিরা শারমিন এই পোস্ট করেছেন। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি স্পষ্ট করো যে তোমাদের যে গালিগালাজের রাজনীতি, আমরাও কি সেই গালিগালাজের রাজনীতি করব? তিনি আমাকে বলছেন, রাশেদ ভাই আপনিও কি নাসিরউদ্দিন পাটোয়ারির মতন হবেন? তার মানে কি আজকে এনসিপিও নাসিরউদ্দিন পাটোয়ারির এই বেয়াদবি এটা তারা মেনে নিতে পারছে। মাহফুজ আলম একদিন একটা আলোচনায় আমাকে বলেছিল, তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি? সেখানে নুরুল হক নূর ছিল, আরো কয়েকজন তাদের নেতৃবৃন্দ ছিল। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে দেশে আসতে তিনি এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কেন? কারণ তাকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্র ছিল। এই মাহফুজ আলম যে আমাকে বলল তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি, এইটাই তো চক্রান্ত। এরা উপদেষ্টা পদে থেকে এই চক্রান্ত করছিল যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে। বাংলাদেশের জনগণ তাকে কিভাবে বরণ করে নিয়েছে আপনারা দেখেছেন। লাখ লাখ কোটি কোটি মানুষ সেদিন জড়ো হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই যে ডিম নিক্ষেপ হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকায় বসে বলল যে আমি ডাক দিলে 1 লাখ মানুষ, 50,000 মানুষ চলে আসবে। আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকায় একটা মিছিল হয়েছে, 100 জন হয়েছে। এই যে ইসাক সরকার, তিনি চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন, সেই ইসাক সরকার সে নাকি 3000 নেতাকর্মী নিয়ে জয়েন করেছে। রূপায়ণ কার্যালয়ের সামনে এনসিপি প্রধান কার্যালয়, সেখানে এই ইসাক সরকারের নেতৃত্বে একটা মিছিল হয়েছে, মিছিল না বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে তিনি বলছেন যে আপনাদেরকে ধন্যবাদ, মানুষ ভোগান্তির শিকার হবে, এই জন্য আমরা মিছিল করছি না। মিছিল করার লোক হয়েছিল 50 জন হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে ফেসবুকে তার জামাতি ফ্যান ফলোয়ার, এইটা দেখে সে মনে করছে সারা বাংলাদেশের মানুষ হয়তো আমার। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ফেসবুকের জনপ্রিয়তা আর বাস্তবিক জনপ্রিয়তা যে এক নয়, সেইটা তো প্রমাণ তুমি পাইলা।